নমস্কার, আমি ডক্টর আশিস কুমার দাস। এর আগে হাইপেরিকাম পারফোলিয়েটাম এই হোমিওপ্যাথির মহা ঔষধের সম্বন্ধে প্রথম পর্যায়ে আমি বক্তব্য রেখেছিলাম। আজকে আমার হাইপারিক, এক কথায় হাইপারিকাম বলছি এই ওষুধটাকে। হাইপারিকামের সম্বন্ধে আজকে দ্বিতীয় ক্লাস। হাইপারিকাম আমরা জেনেছি যে শরীরের যেখানে যেখানে নার্ভের সংবেদনশীল নার্ভ, মানে সেন্টিয়েন্ট নার্ভের প্রাধান্য বেশি, সেই সব জায়গাতে আঘাতপ্রাপ্ত হলে, থেতলে গেলে, চাপা চাপা পড়লে, কাটা কাটা পড়লে, ফুটে গেলে কি হয়, ওই সংবেদনশীল নার্ভগুলো ক্ষতবিক্ষত হয়ে গেলে তাতে ইনফ্ল্যামেশন হয়, প্রদাহ হয় এবং সেই থেকে রোগটা সৃষ্টি হয়। সেই ব্যথা, জ্বালা যন্ত্রণা, বিভিন্ন রকম যে উপসর্গগুলো কেবল ওই জায়গাতেই সীমিত থাকে না, পেশেন্টের খুবই কষ্ট পায় এবং ওইটা নার্ভ যেদিকে নার্ভের যে বিস্তৃতি রয়েছে সেই বিস্তৃতি বরাবর এসে ব্যথাটা প্রসারিত হয়। বেশিরভাগ মানে হাতে হাতে এবং পায়ে আঙুলগুলোতে বেশি নার্ভগুলো বেশি 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 আকারে ওখানে প্রাধান্য লাভ করে, মানে সংবেদনশীল নার্ভগুলো। তো এইসব জায়গাতে বেশি আঘাতপ্রাপ্ত হলে এমন অবস্থা হয়ে যায় পেশেন্টের, সে তার চোয়াল ধরে যায়, ব্যথা গোটা গোটা শরীরে ব্যথা, চোয়াল ধরে গেলে এমন করে কখনো খিঁচুনি পর্যন্ত হয়ে যায়। এই অবস্থাতে আমরা বলে থাকি এটা টিটানাস, ধনুষ্টঙ্কার বা টিটানাসের পূর্বাভাস আমরা মনে করি। যখন এটা আরও বেশি ব্যাপক পর্যায়ে যখন চলে যায়, তখন রোগীর মধ্যে বিভিন্ন জায়গায় মাসালে খিঁচুনি হয়। ধনুষ্টঙ্কাতে যেরকম হয়, খিঁচুনি এমন প্রবল হয়ে যায় যে রোগী পেছন দিকে ধনুকের মতো বেঁকে যায়। এটা কেবল ওই নার্ভে আঘাত লাগলেই হয় না, ব্রেনে, স্পাইনাল কর্ড, মানে সুষুম্না কাণ্ড, ভার্টিব্রার ভিতরে যেটা থাকে স্পাইনাল কর্ড, এইগুলোতে আঘাত লাগলেও হয়। তো আজকে এর আগে অন্যান্য যেগুলো বর্ণনা করেছি, বিশদভাবে করেছি, তাছাড়া বলতে চাইছি যে এই যে হাইপারিকামে রুগীদের মধ্যে স্পাজমোডিক অ্যাজমা তৈরি হয়। স্পাজমোডিক মানে সংকুচিত হয়ে যায় শ্বাসনলীগুলো এবং তার শ্বাসকষ্ট হয় রুগীর। তাদের এই রোগগুলো কুয়াশা, যখন আবহাওয়াটা কুয়াশাময় হয়, ফগি ওয়েদারে বেশি এই হাঁপানিটা বৃদ্ধি পায়। আর সেলেসা যখন ব্যাপকভাবে বেরিয়ে গেলে ওরা আরাম পায়। হাইপারিকামে আর একটা বিশেষ লক্ষণ, খুব সুন্দর লক্ষণ, যেটা কীরকম বোঝায় যে টিটানাসের প্রতিষেধক হিসাবে এটা ভালো কাজ করে এবং এর দ্বারা যে আঘাতের ফলে যদি কোনো ধনুষ্টঙ্ক হয়, টিটানাস হয়, সেখানেও কিন্তু এইটা হচ্ছে মহা ঔষধ। এছাড়া হাইপারিকামের অন্য জায়গায় প্রয়োগ রয়েছে খুব সুন্দর। ভার্টিব্রাল কলম, মানে শিরদাঁড়া যে হাড়টা আছে, শেষ প্রান্তটাকে আমরা কক্সিস বলি। ওই কক্সিসের কোনো কারণে যদি আঘাতপ্রাপ্ত হয়, পড়ে গিয়েই হোক বা যখন বাসে জার্নি করছে হঠাৎ ঝাঁকুনিতে আঘাতপ্রাপ্ত হলো, এর দ্বারাই হোক, ওই ব্যথাটা গোটা ওই স্পাইনাল কর্ডে উপর দিকে নিচের দিকে পা পর্যন্ত ছড়িয়ে পড়ে। রুগী বসতে পারে না, রুগী বেশিরভাগ ক্ষেত্রে আলতো করে কোনোভাবে কষ্ট করে বসে, আর বেশিরভাগ ক্ষেত্রে দাঁড়িয়েই থাকে। তো যাই হোক, এইসব জায়গাতে হাইপারিকাম মানে যে কক্সিসে যে জ্বালা যন্ত্রণা, কষ্ট, এটাকে আমরা ডাক্তারি কথাতে কক্সিডাইনিয়া বলছি। তো এখানে ভালো কাজ করে হাইপারিকাম। এছাড়া অন্য জায়গাতেও প্রয়োগ এর আছে, সুন্দর প্রয়োগ আছে। যেমন ধরুন হারিস হেমোরয়েড বলি, খুব ব্যথাযুক্ত থাকে, সেখানে ভালো কাজ করে। পায়ের তলাতে যে কুলাটি হয়, কুলাটি যদি খুবই অতিরিক্ত ব্যথা যদি হয়, তাহলে সেইখানেও কাজ করে। কেন কাজ করে? যে ওইখানে কর্ডে যে ভিতরে যে নার্ভগুলো থাকে, নার্ভগুলো চাপা পড়ে ওগুলো ক্ষতবিক্ষত হয়, আঘাতপ্রাপ্ত হয়। এর থেকে এই যে ব্যথাগুলো হয় পায়ের তলায়, মানে কুলাঠি বলি আমরা চলতি কথায়, সেই ক্ষেত্রেও কিন্তু হাইপারিকা ভালো কাজ হচ্ছে। আমি
হাইপারিকাম সম্বন্ধে বলতে গিয়ে বলছি যে এটা যেহেতু টিটানাসের একটা সুন্দর ওষুধের কাজ করে, টিটানাসকে নিবারণ করার, এটাকে মানে আটকানো, প্রিভেনশন। তো সাধারণত আমরা কোথাও কেটে গেলে, শরীরে কোনো জায়গায় কাটা কোটা হয়ে গেলে বা অপারেশনের আগে বা পরে, আগে অপারেশনের আগে বা দাঁত তোলার আগে আমরা কী করি, সাধারণত টেটভ্যাক ইত্যাদি নিই, টেটভ্যাক ইঞ্জেকশন, টিটানাস টক্সয়েড। টিটানাস মজার জিনিস দেখুন, অ্যালোপ্যাথি সিস্টেমে আগে মানে হঠাৎ রুগীকে ইমিডিয়েট প্রতিষেধক হিসেবে আমরা এটিএস ব্যবহার করতাম। সে এটিএসটা কিন্তু এখন আর ডাক্তারবাবুরা ভয়ে করে না। হাইপার সেন্সিটিভ রিয়াকশান বা অ্যানাফাইলেটিক শকের জন্য তারা কী করে, অ্যান্টি টিটানিক সিরাম, ইমিডিয়েট অ্যাকশান টিটানাসকে আটকানোর, সেইগুলো ডাক্তারবাবুরা প্রয়োগ করেন না। ডাক্তারবাবুরা কী করেন, টেটভ্যাক দেন। টেটভ্যাকের মজার জিনিস দেখুন, টেটভ্যাক ইঞ্জেকশান আমরা নিয়ে থাকি, কিন্তু ডাক্তারবাবুরাও খুব খুলে বলে না, আর পেশেন্টরাও বোঝে না। কী হয়, টেটভ্যাক দিলে কিন্তু ইমিডিয়েট ওর অ্যাকশান হবে না, আস্তে আস্তে ওটা মানে আস্তে যে প্রতিষেধক শরীরের মধ্যে তৈরি হতে অনেক সময় লেগে যায়, কম করে 10-15 দিন তো লাগবেই। সেই জন্য একটা ডোজে খালি হয় না, দ্বিতীয় আবার পরে 1 মাস পরে সেকেন্ড ডোজ টেটভ্যাকে নিতে হয়, আবার তৃতীয় ডোজ নিতে হয় মানে আনুমানিক সেই 6 মাস পরে। এইভাবে এই কোর্সটাও কেউ ফলো করে না। তা আমি বলি যে আপনারা যদি এই ঘরে একটু যদি আর্নিকা যেমন রাখলেন, সেরকম হাইপারিকাম যে কোনো শক্তি রাখা যেতে পারে, আপনার 30টাই ভালো, 30-200 রাখা যাবে, কিচ্ছু কোনো ব্যাপার না। যেভাবেই আপনি শরীর রুগীকে খাওয়ান, একটু 1 ফোঁটা আধ কাপ জলে 1 ফোঁটা দিয়ে দিলেন, ওটা অল্প অল্প করে খাইয়ে দিলেন 2-3 বার, দিনে 2-3 বার দিলেই যথেষ্ট। দেখবেন যে আপনার কিন্তু গ্যারেন্টি, আমার অভিজ্ঞতা বলে বলছি, এর টিটানাস কোনো মতেই হবে না, এটা আমার দৃঢ় বিশ্বাস। কেন আমি প্রয়োগ করে দেখেছি। অ্যালোপ্যাথি ওষুধ ফেল মারলেও কিন্তু এটাতে সাকসেসফুল। যাই হোক, আমি এর বেশি আজকে দীর্ঘায়িত করব না। আমি এর আগে বলেছিলাম কেস সম্বন্ধে বলবো, সেটা আমি পরের বারে বলবো। নমস্কার, ভালো থাকুন সবাই। আজকে এখানে আমি শেষ করলাম। ধন্যবাদ।